ডাক্তার দেখিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর খুশির খবর হলো সব কাপেলরা প্রেম করছে আর বাবাই বলছে এদেরকে দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছে। বেবি হওয়ার ক্ষেত্রে কিছু ডাক্তার সিলেক্টেড থাকে যারা হেলথ স্কিমের আন্ডারে করে, কিন্তু সব ডাক্তার করে না। ওই ডাক্তারের চার্জ ছিল 1,20,000। তো আমাদের যেহেতু আমাদের দুজনে হাইড অ্যান্ড সিক খেলছে, এই যে বাড়ির যে কাজগুলো আমি করি, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আসছি, এই হাঁটাই কিছু হবে না করতে পারি। ডাক্তার তো বলেছে যখনই ওটা 6.5 হবে আমি কিন্তু তখনই আবার ওষুধ দিয়ে দেবো। আমি এখন অত্যাধিক খেয়ে নিলাম, কিন্তু আমাকে যদি কালকে কেউ বলে যে অল্প খেতে হবে, আমি নিজের মনকে সবসময় কনভার্ট করতে পারি যে না, আমাকে এটা করতেই হবে, কিছু করার। বার করো না, থাক ওর মধ্যেই থাক, ওর ভেতরেই থাক জলটা। এটা কোন স্টেশন এলো সুহানি? হ্যাঁ, এটা কোন স্টেশন? চলো চলো চলো, এদিক দিয়ে নামো, এদিক দিয়ে নামো, নামো। ফুস ফুস করে চলে যাবে না? হ্যাঁ, কি মেট্রোয় কেন যাবো? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ। আমি শাহানা, এই যে সুহানি। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 3:30 আর নিউ গড়িয়াতে বসে আছি। জাস্ট খেয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ট্রেন ধরলাম, জানো তো, কারণ এর পরের ট্রেনটা আরও দেরিতে। কাল বলেছিলাম যে আজকে আমার ডায়াবেটিসের ডাক্তার আছে পিয়ারলেসে, তো সেটাই যাব। বাবাই তো সকালে অফিস চলে গেছে, এখন বাবাই অফিস থেকে বেরিয়ে আসছে, ওই জন্যই আমরা বসে আছি। ও আসলে একেবারে ওর সাথেই যাব। তো বাবাই আজকে সকালবেলা স্কুটি দিয়ে মানে এখানেই রেখে তারপরে মেট্রো করে অফিসে গেছে। ও তো মেট্রোয় সেন্ট্রালে নামে, তারপর ওখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। তো ও এখানেই নামবে, নেমে স্কুটিটা নেবে, তারপরে আমরা এই পাশেই পিয়ারলেস হসপিটাল, ওখানে যাব আমার ডাক্তার দেখাতে, ডায়াবেটিসের ডাক্তারটা। আমি বেশ অনেক দিন আগে দেখিয়েছি, মানে আমি ওই ডাক্তারকেই দেখাই ন্যাচারালি, কিন্তু মাঝখানে আমার যেহেতু ডায়াবেটিসটা নর্মাল ছিল ওই জন্য দেখাতাম না। এবারেও নর্মাল, কিন্তু ওই একটুখানি 1-2 পয়েন্ট বেশি বলে আমি ভাবলাম যে একবার দেখিয়ে নেই, যদি কোনো ওষুধ টষুধ লাগে এর জন্য, একটু বেড়ে গেছে বলে ওই জন্য ডাক্তারটা দেখাতে যাব। তো চলো আজকে পিয়ারলেসে আমরা যে ডাক্তার দেখাই সব কিছু নিয়ে খুঁটিনাটি তোমাদেরকে বলবো। আর আমার মেয়েও কিন্তু পিয়ারলেস হসপিটালেই হয়েছিল। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাবাই আসলে তবেই যাব। আর বাবাই আমার হেলমেটটা ও স্কুটিতে নিয়ে নিয়েছে আর ওরটা পরে নিয়েছে, আর মেয়েরটা আমি হাতে করে নিয়ে আসলাম। জাস্ট মেয়ে ব্যাগ থেকে বারবার একটা ঠান্ডা জলের বোতল নিয়ে এসেছি, সেটাই খুলছে। চল। তো নিউ গড়িয়া এই দিকটা তো সোনারপুর আর এই দিকটা শিয়ালদা। চলো আমরা এইটাখান দিয়ে পার হয়ে যাই। ওই দেখো স্যার দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে সিঁড়ি আছে, তবে আমরা পিছন দিক দিয়ে এলাম, বাবা এখানে চলে এসছে বলে। গল গল করে ঘাম ঝরছে। কি মুখে কিছু দেব? মুখের যে একটা ময়শ্চারাইজার দিয়েছি সেটার পরেই মুখ দিয়ে গল গল করে ঘাম ঝরছে। এখান দিয়ে এইটুকু হেলমেট পরতে হবে না? দিও না, ওর মাথায় দেওয়া যাবে না ক্লিপটার জন্য। এইটুকুনি কি হেলমেট পরবো? বাবা দেখো পুরো গোপ টোপ ঘেমে যাচ্ছে আমার মেয়ে। আগে যদি কেউ পিয়ারলেস হসপিটালে এসে থাকো তারা জানবে কেমন ছিল, আর এখন দেখো কেমন হচ্ছে। আগে সামনেটা এই রকম ছিল না, এই জায়গা পুরো ফাঁকা ছিল এন্ট্রান্সটা। এখন সেই ওই দেখো সামনে থেকে দেখো কি হচ্ছে, পুরো সামনেটা এখন এইরকম হচ্ছে। আগে সম্পূর্ণ আলাদা ছিল, এই রিসেন্টলি এটা হচ্ছে। যদিও বা এই দিক দিয়ে এখন ঢুকতে দেয় না, এই দিক দিয়ে ঘুরে ঢুকতে হয়। মুখে রোদ লাগছে, এই দেখো বিশাল বড় হচ্ছে। কেন? হ্যাঁ
গলিটা ব্লক করে দিয়েছে, দেখেছিস মাম্মা? এই ভেতরটা আমরা এখানে সেই কোভিডের ভ্যাকসিন নিয়েছিলাম না বাবাই? হ্যাঁ, পুরো ঢেকে দিয়েছে তো। শুনি দাঁড়াও 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 দাঁড়াও, নিচে মাম্মা দেখ সব ঘিরে দিয়েছে। চল হাত দে। হ্যাঁ হ্যাঁ, তো এখানটায় আগে টিকিট করতে হবে, তারপরে যেতে হবে। কি জিজ্ঞাসা করছিল? জিজ্ঞাসা করেছিল তুমি কোন স্কুলে পড়ো। এই যে শেষ পর্যন্ত আম্মু ঠান্ডা জল খেতে দিল। শেষ পর্যন্ত আম্মু ঠান্ডা জলটা খেতে দিল। খুব মজা হয়েছে। বাবাই ওখানে টিকিটটা করছে, আমরা এখানটায় ভেতরে এসে বসলাম। এখানটায় পুরোটাই ওপিডির ডাক্তার দেখে। শেষ পর্যন্ত আমাকে ঠান্ডা জল খেতে দিল শেষ পর্যন্ত। পিটবো কিন্তু। আরে এইটা ঠান্ডা জল খাওয়ার জন্য এত জল খাচ্ছিস? না, বন্ধুদেরকে একটু খেয়ে দেখালাম। না লাগাতে পারলে খুলে পড়ে যাবে। হ্যাঁ কেন, কি হবে? হোয়াটসঅ্যাপে দেখে আবির বাবুকে ডেকে নাও। খালি পেটে রাতে একদম মানে ঘুম থেকে উঠেই এখনো ডাক্তার দেখানো হয়নি, মানে নর্মালি প্রেশার আর ওয়েটটা করিয়ে এখানে এসছি একটু কফি খেতে। কারণ এখন ভেতরে অনেক ভিড় আছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তবুও ভিড়। যারা অনলাইন পেমেন্ট করেছে আগে তাদের হবে, তারপর আমাদের হবে। ওই জন্য এখন একটু সময় লাগবে। তো বাবা একটু ঘুম পাচ্ছে, বললো একটু কফি খাবে। আমি খাচ্ছি কফি, সোয়ানি খাচ্ছে কুকিজ। সোয়ানির পাপা খাচ্ছে কফি, সোয়ানির পাপা খাচ্ছে কুকিজ। তো ডাক্তার দেখানো আমাদের হয়ে গেছে। নতুন প্রেসক্রিপশনটা কোনটা? এটা নয় তো, তোমাদের একেবারেই দেখিয়ে দিই, দাঁড়াও। যেখানে বলেছে 4 মাস পর আসতে, এগুলোতে টেস্ট করিয়ে নিয়ে, তার ভেতরে ওই যে ডায়েট আর এক্সারসাইজ আর হাঁটা, তাই তো? ওকে নিয়ে হাঁটলে তো সমস্যা, ও তো রোগা হয়ে যাবে। এবার বলো মা। তো পিয়ারলেসে এই সাইডগুলো সব ঘিরে দিয়েছে, এই ভেতরটাই হয়তো। তো যাই হোক, এই ভেতরটায় কিছু কাজ হচ্ছে, ওই জন্য এগুলোকে ঘিরে দিয়েছে। আসতে নামো, আসতে। এখানটা একটু ওপিডি ফার্মেসি হচ্ছে, ওই দিক দিয়ে এখানে উঠে এসছে। চলো পিয়ারলেসের মডেলটা তোমাদের একবার দেখায়, দেখি একটু। এই দেখো, সামনেটা এইরকম হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? এইটা না, না এইটা এইটা এটা ট্রিটমেন্ট ব্লগে দাঁড়িয়ে আছি। এই ওয়ার্ডে আমরা ছিলাম, আর এটা তো পিছনটা ডক্টরস হোস্টেল, ওটা নার্স হোস্টেল। গাড়িগুলোও দিয়েছে, দেখ মাম্মা, ছোট্ট ছোট্ট গাড়িগুলো দেখেছিস? চলো
মোটামুটি সামনেটা এই যে এটা হচ্ছে এই বিল্ডিংটা, সেটা এটা হবে। ডাক্তার দেখিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর খুশির খবর হলো আমাকে কি দেয়নি, ওষুধ দেয়নি, মানে ওষুধ খাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই ডায়াবেটিসের, এমনি সব ঠিক আছে, তবে আমাকে হাঁটতে হবে, প্রচুর পরিমাণের হাঁটতে হবে। ওই যে দেখো, সেই দেখো সামনে। অন্যদিন বাড়ি থেকে বেরোতে হয়, আজকে আমরা বাইরে আছি, এরকম বিকাল বিকাল, তারপরে এরকম ওয়েদার, আর কোথাও যাব না হয় কখনো। তো ওই পাশের ফুটটা পুরো ওই যে পাটুলি যেখানটায় আমরা বসি, এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর এটা হলো একটা পার্ক টাইপের, বেনু বন ছায়া। আমরা অনেক দিন আগে একবার এসছিলাম, বলো তখন মেয়ে হয়েছিল বাবাই, সেই রাজদীপরা এলো, হয়নি না, মেয়ে হয়নি, একবার এসছিল। 10 টাকা করে টিকিট, দুটো কেটে নিলাম। দেখো আমার মেয়ে তো পার্ক দেখে পাগলা হয়ে গেছে, যাবেই যাবে। কি হয়েছে, চলো চলো পার্কটায় আগে চলো, নাহলে এরপরে মশা হয়ে যাবে, ও যেতে পারবে না। ওপরের দড়ি ধরতে হবে আর নিচে পাটাও এগোতে হবে, পা একটা তোলো প্লাস এবার ওপরে একটা দড়ি ধরো, ধরো। ও বাবা, এ তো আমাদের ঝুলন্ত বাঁদর। পরিষ্কার করে রাখলে বোটিংগুলো খোলা থাকলে বলো। শিবানী একটু ভেবেছিল একটু বোটিং করবে, কিন্তু বোটিংটা তো বন্ধ, আমরা শুধু হেঁটেই যাচ্ছি এখানে। আমাদের সাথে মেয়ে আছে, বাবাই ওই সিটে বসে আর আমি এই সিটে বসে, ভাবো কি অবস্থা আমাদের। বাবাই ব্যাগপত্র সামলাচ্ছে আর আমি মেয়েকে সামলাচ্ছি। কিছু বলতে চাও? সব কাপেলরা প্রেম করছে আর বাবাই বলছে এদেরকে দেখে আমার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের মেয়ে যা এন্টারটেন করছে এখানে বসে বসে আমাদেরকে, তোমরা পুরোটা তো ভিডিও করে দেখাতে পাচ্ছি না। পাপার মাথায় এবার ফুল দিচ্ছে, নিজে একটা মাথায় ফুল গুছিয়ে নিয়েছে। আগে কোনো পার্কে গেলে আমরা দুজন পাশাপাশি সিটে বসতাম, আর এখন ওই যে দূরে ও আর আমি এখানে বসে আছি। আর মেয়ে যা করছে, কিন্তু খুব ভালো লাগছে এখানে বসতে, মানে এত সুন্দর হাওয়া লাগছে। এদিকে একটা কি বললো বাবাই, বিল না কি এগুলো, এদিকে একটা বিল আর এদিকে একটা ঝিল, মাঝখানে এই জায়গাটায় বসে হাওয়া খাচ্ছি। তো আমরা যে পিয়ারলেসে ডাক্তার দেখাতে গেছিলাম, আর আমরা সব কিছু হলেই ওখানে যাই, তার জন্য তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। তো ওখানে যারা নর্মাল, ধরো অন্য কেউ ডাক্তার দেখাতে গেলে কীরকম বাবাই ভিজিট নেয়? 900 থেকে 1250। 900 থেকে 1250 নেয়। আর যেহেতু বাবাই গভর্নমেন্ট সার্ভিস করে, ওই জন্য আমাদের নেয় কত? 150 থেকে 250। আর এই যে 150 থেকে 250টাও যে আমাদের নেয়, তার জন্য আমাদের মান্থলি কিছু হোক বা না হোক, তার জন্য কত করে কাটে? 600 টাকা। দুজনের 600 টাকা, ফুল ফ্যামিলির 600 টাকা। আচ্ছা, মানে আমার মেয়ের আর বাবাইয়ের তিনজনের জন্য প্রতি মাসে আমাদের থেকে 600 টাকা করে গভর্নমেন্ট কেটে নেয়। আর সেই ভালো, মানে বাবা মায়েরও 600 টাকা, হ্যাঁ বাবা মারা পেনশন পেলে হবে। হ্যাঁ, আর যদি মানে বাবাইয়ের বাবা মা দুজনেই মানে করতো, এটা এই কার্ডের মধ্যে আওতায় আসতে পারতো, কিন্তু যেহেতু বাবাইয়ের বাবা পেনশন পায়, ওই জন্য তাকে নেওয়া যাবে না, আর মা তো নেই। তো ওইদিকে কত দূর চলে যাচ্ছে ওই দেখো। সোয়ানি এসো। প্রথমত বাবাই যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় পড়ে, ওই জন্য প্রথমে বাবাইয়ের যখন হাতে কেটে গেছিলো, প্রথমবার আমিই পিয়ারলেসে নিয়ে গেছিলাম। এমার্জেন্সিতে ভর্তি করার পর জানতে পারলাম যে ওর হেলথ স্কিমটা এই হসপিটালেই কাজটা হয়। তো তারপরে আমার মেয়েও হয়েছিল ওখানে। বেবি হওয়ার ক্ষেত্রে কিছু ডাক্তার সিলেক্টেড থাকে যারা হেলথ স্কিমের আন্ডারে করে, কিন্তু সব ডাক্তার করে না। আর হেলথ স্কিমের আন্ডারে করলে তোমার অনেকটাই লাভ হয়। লাভ বলতে, যেহেতু আমাদের মাসে মান্থলি কেটে নেয়, তবে ওষুধ বলো আর টেস্টগুলো সব আমাদের, কিন্তু যখন মানে ডেলিভারির সময় যে খরচটা পুরোপুরি আমাদের ওই হেলথ স্কিমের আন্ডারে পড়ে। কিন্তু যখন বেবি হবে
বেবির জন্য যে বেবির যে অ্যাডমিশান সে টাকাটা শুধু দিতে হয়। 4.5 বছর আগের কথাই বলছি, যখন মেয়ে হয়েছিল তখন ওই আমি যে ডাক্তারের কাছে করেছিলাম বিমান ঘোষ, উনি হেলথ স্কিমের আন্ডারেই করে, বয়স অনেকটাই। তো ওই ডাক্তারের মানে চার্জ ছিল কত, 1,20,000 না? ওই ডাক্তারের চার্জ ছিল 1,20,000। তো আমাদের যেহেতু হেলথ স্কিমের আন্ডারে ছিল, তো আমাদের কোনো টাকা দিতে হয়নি, শুধু আমার সুয়ানির জন্য শুধুমাত্র 8,980 টাকা সুয়ানির জন্য দিতে হয়েছিল, আর বাকি টাকা তো ওর যেহেতু হেলথ স্কিমে হয়ে যায়। কিন্তু যখন পূজারও হয়েছিল, মানে আমাদের শ্বশুরিও ওখানে হয়েছিল, পুরো ফুল পেমেন্ট করতে হয়েছিল। ভালো, এই পূজার কত নিয়েছিল বাবাই? 1,27,000 মতো নিয়েছিল, মানে 1,27,000 টাকা নিয়েছিল। তো এই ইনফরমেশনটাই তোমাদেরকে দিলাম যে পিয়ারলেসে প্রচুর ডাক্তার আছে যারা হেলথ স্কিমের আন্ডারে করে, আবার কিছু ডাক্তার আছে যারা হেলথ স্কিমের মধ্যে নিতেই চায় না। যেহেতু বাবাই গভর্নমেন্ট সার্ভিস করে, ওই জন্য স্বাস্থ্যসাথী কার্ড আমাদের হবে না, আমাদের ওই হেলথ স্কিমের আন্ডারেই পড়বে। তবে সত্যি সুবিধা হয়, আর টেস্ট বলো ওষুধ বলো সব আমাদের নিজেদের কিনতে হয়। তো ওই জন্য আমরা আমাদের কাছাকাছি পিয়ারলেসের উপরেই সম্পূর্ণ ডিপেন্ডেবল। আর বাবার ওই হাতে যে কেটে গেছিলো, দুবার অপারেশন হয়েছে ওর। তো সেই সময় আমি পুরো সকালবেলা আসতাম, তখন তো আমার মেয়ে হয়নি, সকালবেলা আসতাম আর পুরো রাত 9টা 9:30টার সময় আমি বাড়িতে যেতাম। তো এই জন্য পিয়ারলেসের সব আটঘাট কোথায় কি আছে না আছে সবই চেনা জানা। তবে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এখন দেখছো নতুন নতুন বিল্ডিং হচ্ছে, আর বাবা মেয়ে দুজনে হাইড অ্যান্ড সিক খেলছে। এই যে বাবাই দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু রেশমি কাবাব নিচ্ছে, আর কি নিচ্ছে। তো আমার মেয়ে এখানেই ঘুমিয়ে, দেখো বসে বসে সিটে বসেই ঘুমাচ্ছে, আর ঘামছে কি প্রচণ্ড। ভিডিও শুরু করার আগে আমার মেয়ে মিষ্টিগুলো খেয়ে নিয়েছে। গড়িয়ায় বাঞ্ছার আমি ঢুকেছিলাম, দেখো সব একটু একটু আছে, এটা একটু আছে, এটা একটু আছে, এইটা 3টে নিয়েছিলাম। আমার মেয়ের এত ভালো লেগেছে, টপার টপ খেয়ে নিয়েছে দুটো, আর মনে হয় বাবাই খেয়েছে। সারা সপ্তাহ বাড়িতে খেলেও এই শুক্রবার শনিবার এগুলো বাইরের কিছু না খেলে যেন মনটা কেমন কেমন করে, বল সোয়ানি? তোর আর পাপার? আমারও করে মা, কি করব। কিন্তু রেশমি কাবাবটা হলুদ দিয়েছে কেন এটা? হ্যাঁ, সেই জুসি ভাবটা নেই তো। আমি লাস্ট টাইম ডাক্তার দেখিয়েছিলাম 23শে আগস্টে, আর আজকে গেলাম 24শে মানে মেতে। তো এই যে এতদিন আমি ডাক্তার দেখাইনি, অ্যাকচুয়ালি আমার সুগারের যে এটা রেঞ্জটা, পিপি আর ফাস্টিংয়ের রেঞ্জটা মোটামুটি ঠিক ছিল, প্লাস HbA1c টেস্ট করাতে দেয়, ওটা তোমার আমার 6.1 কিংবা 6.2 এরকমই ছিল। আজকে ডাক্তার বলল যে এটা যখন 6.5 হয়ে যাবে তখন তোমাকে আবার কিন্তু ওষুধ স্টার্ট করে দেবো। তার ভেতরে যে তোমাকে যে হাঁটতে বলছি, এক্সারসাইজ করতে দিচ্ছি, ডায়েট করতে দিচ্ছি, রেস্ট্রিকশান দিচ্ছি খাওয়া দাওয়া, সেটা কিন্তু রাখতে হবে। তো ডাক্তার বলেছে আম খেলে অর্ধেক, কলা খেলে অর্ধেক, আলু খাওয়া যাবে, সব মাছ খাওয়া যাবে, চিকেন সপ্তাহে 1 দিন বলেছে না 2 দিন, আর মাটন খেলে মাসে 1 দিন। এই হলো আমার খাবারের রেস্ট্রিকশন। তো দেখা যাক কতটা মানতে পারি। তা আমি ও ঘরে ভিডিও করছি, ওদের দুজনের প্রবলেম হচ্ছে বলতে, ওরা টিভি দেখছিল জোরে জোরে, সেটা আর দেখতে পাচ্ছে না। প্রতিবার ডাক্তারখানায় যাই আর শুধু ভাবি ডাক্তার যেন আমাকে ওষুধটা না দেয়। তো একদিক দিয়ে খুবই ভালো যে মানে ওষুধ কোনো কিছু দেয়নি, তবে আমাকে হাঁটতে বলেছে এই যে বাড়ির যে কাজগুলো আমি করি, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আসছি, এই হাঁটাই কিছু হবে না, টানা হাঁটতে হবে কোনো ব্রেক না দিয়ে। এবার আমার মেয়েকে রেখে আমি কোথায় হাঁটবো বলো? সকালবেলা বাবাই 10টায় বেরিয়ে যায়, রাত্রেবেলা আসে। হাঁটা বলতে এই এখন এই সন্ধেবেলা হাঁটতে পারবো না, একদম সকালবেলা উঠে। এবার রাত্রেবেলায় এডিট করে ওই 1:30 2টোয় ঘুমিয়ে সকালে আর আমি কিছুতেই উঠতে পারি না। রোজ শোয়ার সময় ভেবে শুই যে আমি সকালবেলা উঠে আজকে হাঁটতে যাব, কিন্তু আর আমার হয় না আমার দ্বারা। তো এটাই তোমাদের বলার ছিল যে ডায়াবেটিস মানে কন্ট্রোল করাটা ভীষণ অত্যন্ত প্রয়োজন। তো আমি চেষ্টা করি যে যাই হয়ে যাক, আমি কিন্তু চিনি খাই না, মিষ্টি হয়তো একটু আধটু খেয়ে ফেলি, কিন্তু কোনো কিছুতে আমি চিনি খাই না। তারপরে আরও অনেক কিছু ডাক্তার বারণ করে রেখেছে, সেগুলো সবসময় চেষ্টা করি মেনটেন করতে। তো দেখা যাক কতদিন মেনটেন করতে পারি। ডাক্তার তো বলেছে যখনই ওটা
6.5 হবে, আমি কিন্তু তখনই আবার ওষুধ দিয়ে দেবো। মাঝখানে হয়ে গেছিলো, মেয়ে হওয়ার পর কিছুদিন ঠিকই ছিল, তারপরে আবার হয়ে গেছিলো। তখন ডাক্তার দেখানোর পরেই ডাক্তার মেডিসিনটা দিয়েছিল। সকালে একটা মেডিসিন ছিল, রাতে একটা ছিল, তারপরে একটা করলো, তারপরে এখন তো মেডিসিন দেয়নি। তো যাই হোক, বেশ ভাল লাগছে সত্যি বলছি। মানে ডায়াবেটিস জিনিসটা এত ভয়ের, আর ছোটো থেকে বাবা মাকে দেখে এসেছি তো ডায়াবেটিসে। আমার বাবাও মানে লাস্ট মোমেন্টে সুগার ফল্টের জন্যই মেনলি মারা গেছিলো। তো এই সব জিনিসগুলো মনের মধ্যে ভীষণই ভয় লাগে। যখন কলেজে পড়তাম তখন ভাবতাম যেন আমার কখনো ডায়াবেটিসটা না হয়, আর যদি হয় তখন কি করব। জানি তো এটা জেনেটিক হয়। তো তখন থেকেই আমি বাড়িতে চিনি ছাড়া চা খাওয়া প্র্যাকটিস করতাম। আর আমার মিষ্টি খেতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি যেটা খেতে বারণ সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিছু করার নেই, মাঝে মাঝে খেয়ে ফেলি, একটু আধটু না খেলেও মনটা পোষায় না। তবে না, কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। আমি আমার চোখের সামনে আমার ছোটো কাকাকে দেখেছি, আমার বাবাকেও দেখেছি। বাবাও প্রচণ্ড কন্ট্রোল করতো, কিন্তু বাবা অত্যাধিক কন্ট্রোল করতে গিয়ে বাবার প্রবলেম হয়েছিল। আর ছোটো কাকা খেতে ভালোবাসতো ভীষণ, কিন্তু তোমার ওই যে লাস্ট মোমেন্টে এত বেঁধে ধরে কন্ট্রোল করতে দিয়েছিল, সেটা করে উঠতে পারিনি। তো আমি সবসময় লাইফে ব্যালেন্স রেখে চলতে চাই, যে আজকে হয়তো আমি অনেক কিছু খাচ্ছি, কিন্তু আমার মনকে আমি ঠিক রাখি যে আমাকে যদি পরের দিন অল্প করে খেতে হয় কিংবা অল্প কোয়ান্টিটিতে আমাকে খেতে দেয় কেউ, আমি যেন সেটা খেতে পারি। এই ব্যালেন্সটা করে চললে লাইফে কোনো প্রবলেম হয় না, যেটা বাবাই একদমই পারে না। আমি সবসময় বলি যে তুমি আজকে খাচ্ছ খাও, কিন্তু তোমাকে যদি কখনো এমন হয় যে তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, তখন কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। ও বলে আমি এখন পারবো না, তবে আমি এটা চেষ্টা করি ব্যালেন্স করার, যে আমি এখন অত্যাধিক খেয়ে নিলাম, কিন্তু আমাকে যদি কালকে কেউ বলে যে অল্প খেতে হবে, আমি নিজের মনকে সবসময় কনভার্ট করতে পারি যে না, আমাকে এটা করতেই হবে, কিছু করার নেই। আর আমার মেয়ের জন্য তো আমাকে মানে 100%ই করতে হবে। চলো, অনেক বক বক করে নিলাম, ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ডে তো স্যাটারডে, তো দেখা যাক কীভাবে কাটে না কাটে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। চলো, টাটা, বাই বাই। এই দেখো, খাবারের সাথে সুয়ানি চলছে কি, এটা চিয়ার্স। কি চলছে, কি চলছে এটা? কোল্ড ড্রিঙ্কস, তাই তো? হ্যাঁ না।